দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের খাগড়াকুড়ি মাঠে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক জনসভা, যেখানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাল এক জনসমাবেশ ঘিরে সকাল থেকে উৎসাহ উদ্দীপনায় ভরে ওঠে গোটা এলাকা। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শকদের ঢল নামে সভাস্থলে, কার্যত জনস্রোতে ভেসে যায় কুশমন্ডি। সভায় প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এবং কুশমন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। তাদের উপস্থিতিতে সভায় বিশেষ মাত্রা যোগ করে। এদিনের জনসভায় প্রধানমন্ত্রী তার ভাষণে রাজ্যের উন্নয়ন, কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং আগামীর পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনাও করেন তিনি। তার বক্তব্যে বারবার উঠে আসে উন্নয়নের বার্তা, যা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া মেলে। সভা মঞ্চ থেকে বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের সমর্থনে ভোটের আবেদন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহিত করে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সব মিলিয়ে খাগড়াকুড়ি মাঠের এই জনসভা কুশমন্ডির রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করেছেন রাজনৈতিক মহল। भगवान बिरसा मुंडा के जन्मदिवस को जनजातीय गौरव दिवस घोषित किया, ताकि वे आदिवासी समाज के योगदान को याद रखे, उसे प्रेरणा ले। साथियों, हमारा निरंतर ये प्रयास है कि आदिवासी क्षेत्रों का तेज विकास, आदिवासी समाज दशकों तक দেখুন, এই কুশমন্ডি বিধানসভা অনেক আগে থেকেই একটা আসছিল যে এই বিধানসভায় মানুষ চাইছে বিজেপি আসুক, নরেন্দ্র মোদীজি আসুক। সেই জন্য যে পরিস্থিতি এবার কুশমন্ডি বিধানসভায় কুশমন্ডি জনগণের দ্বারা তৈরি হয়েছে, বিশেষ করে এখানকার তৃণমূলের বিধায়িকা তার সাঙ্গপাঙ্গ যেভাবে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করে রেখেছে, যে পরিস্থিতি এই কারণে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রতিনিয়ত লড়াইয়ের মাধ্যমে এই ভূমি যেভাবে তৈরি ছিল, তাতে প্রধানমন্ত্রী আসাতে এই ভূমি ধন্য হয়েছে এবং এই সিট তো বিজেপি জিতবেই এবং দক্ষিণ দিনাজপুরে আরও যে 5টা সিট এটাকে বাদ দিয়েও সেই সিটগুলো জিতবে এবং আমি আপনাদেরকে পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছি, এই সিট অন্তত তাপস চন্দ্র রায় 30,000 ব্যবধানে তৃণমূলের প্রার্থীকে পরাজিত করবে। এটা আমি এখান থেকেই ভবিষ্যৎবাণী করে গেলাম, আপনারা মিলিয়ে নিন। না, এখানে পার্শ্ববর্তী যেহেতু কালিয়াগঞ্জ আছে, কুশমন্ডি সংলগ্ন পড়ে, কুশমন্ডি সংলগ্ন কালিয়াগঞ্জ থেকেও অনেক মানুষ সবাই 100% সাফল্যমণ্ডিত। প্রধানমন্ত্রী তার নিজের বক্তব্যের মাধ্যমে বলেছে, তিনি যে আশা করেছিলেন তার থেকে অত্যাধিক পরিমাণের মানুষের যে উৎসাহ উনি দেখেছেন, যেভাবে মঞ্চে যেভাবে হেলিপ্যাডে উপচে পড়া ভিড়, তাকে দেখার জন্য রাস্তাতে যেভাবে ভিড়, তাতে কিন্তু পরিষ্কার এখানে অন্য রাজনৈতিক দলের লোকেরাও এসেছিলেন যে মোদিজি কী বার্তা দেয় সেটাকে শোনার জন্য। এটা একটা পজিটিভ দিক যে অনেক লোক নিজে থেকে চলে আসছে, এটা আমাদের ক্ষেত্রে আরও বেশি সাফল্য। ধন্যবাদ। আমাদের প্রথমত সৌভাগ্য যে আমরা ছোট্ট একটা গ্রামে বসবাস করি, তার নাম হচ্ছে কুশমন্ডি ব্লক, কুশমন্ডি গ্রাম। এই গ্রামে যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের নেতা, দেশের নেতা না বিশ্বের নেতা আগমন করেছেন এবং যে সফলতার সাথে এটা ঐতিহাসিক একটা জনসভা এবং জনসভা বলা ভুল হবে, মহা জনসভা, উপচে পড়া ভিড়। আপনারাই বলছেন, আমাদের সৌভাগ্য এই উচ্চমানের একজন ব্যক্তি আমাদের এই কুশমন্ডি পূর্ণভূমিতে পদার্পণ হলেন এবং আমাদের যা বার্তা দিলেন, জনগণকে যা বার্তা দিলেন, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব এবং আগামী দিনে ওনার কথা মতো আমরা প্রত্যেকটা প্রতিশ্রুতি মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব এবং পালন করার চেষ্টা করব। মানুষের কোনো রকম হয়রানি হোক সেটা চাইবো না। কংগ্রেসের আমলে হয়রানি হয়েছে, বামফ্রন্টের আমলে হয়েছে, টিএমসি আমলে হতে চলেছে বা হচ্ছে, সেটা আমরা স্তব্ধ করে দেবো 4 তারিখের রেজাল্টের মধ্যে। মানুষ পরিবর্তনের জন্য এগিয়ে এসছে, মোদিজি সেটাতে জাস্ট একটু এগিয়ে নিয়ে গেলেন শব্দের মধ্য দিয়ে। এবার বাকিটা আপনারা দেখতে পাবেন, মানুষ এবার পরিবর্তন চাইছে, পরিবর্তন হবেই মানে হবে, আর এই পরিবর্তন কেউ আটকাতে পারবে না, কারণ মানুষের সিদ্ধান্ত ঈশ্বরের সিদ্ধান্ত। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।